আসসালামু আলাইকুম সবাইকে। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফারিহা মৌ। আজকে আপনাদের ক্লাসটি নিতে যাচ্ছি ফ্রেঞ্চ অ্যাকসেন্টের উপরে। এখন ফ্রেঞ্চ অ্যাকসেন্ট আসলে কি? আমরা মাঝে মাঝে ফ্রেঞ্চ পড়তে গেলে বা লিখতে গেলে ভাওয়েলের উপরে বিশেষ করে যে ছোট ছোট মার্কগুলো বা চিহ্নগুলো দেখতে পাই, সেগুলোই হচ্ছে ফ্রেঞ্চ অ্যাকসেন্ট। এখন ফ্রেঞ্চ অ্যাকসেন্টটা কেন ব্যবহার করা হয় বা কী কাজে লাগে? ফ্রেঞ্চ অ্যাকসেন্ট মূলত আমরা যে অ্যালফাবেটগুলো শিখেছি, অ্যালফাবেটের যে উচ্চারণগুলো অলরেডি শিখেছি, ওগুলার উচ্চারণে কিছুটা পরিবর্তন আনে। তো আমাদের ফ্রেঞ্চ অ্যাকসেন্ট শিখতে হলে সবার প্রথমে ফ্রেঞ্চ অ্যালফাবেটের উচ্চারণগুলো খুব ভালোভাবে শিখতে হবে। আপনারা অলরেডি উচ্চারণটা শিখেছেন, তবু আমরা যেহেতু আজকে একটা টপিকে যাচ্ছি, তাই আমরা অ্যালফাবেটের উচ্চারণগুলো আরেকবার একটু রিভিউ করে নেব। শুরু করছি। Les alphabets français: A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এখন আমরা চলে আসছি আমাদের প্রথম অ্যাকসেন্টে। আমাদের প্রথম অ্যাকসেন্ট হলো অ্যাকসন এগো। আমরা এই অ্যাকসেন্টটা বিশেষ করে সবসময় ই এর ওপরেই দেখব, অন্য কোনো ভাওয়েলের ওপরে দেখব না। এই অ্যাকসেন্টটার উচ্চারণটা কিভাবে হয়? যখন ই এর ওপরে আমরা এই অ্যাকসেন্টটা দেখব, আমরা জানি যে ফরাসি ভাষায় ই এর উচ্চারণ হচ্ছে ও, কিন্তু যখন এই অ্যাকসেন্টটা ই এর ওপরে থাকবে, অর্থাৎ অ্যাকসেন্ট এগো যখন ই এর ওপরে থাকবে, তখন আমাদের ই এর উচ্চারণটা হয়ে যাবে এ। তখন আমরা ফরাসি ভাষায় এটাকে যখন যেমন আমরা ও উচ্চারণ করি, কিন্তু এই অ্যাকসেন্টটা থাকলে আমরা এই ওটাকে এ উচ্চারণ করব। যেমন আমরা এখন কিছু উদাহরণ দেখি। প্রথমে যেমন চলে আসছে লো পেপে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ই এর ওপরে এই অ্যাকসন এগোটা আছে, সুতরাং আমরা এই ওটাকে এ উচ্চারণ করছি, তাই এখানে এটা লো পেপে। দ্বিতীয়টা চলে আসছে লে তু দিও। এখানে আমরা এ উচ্চারণ করছি, এ তু দিও, সুতরাং এখানে এর উচ্চারণটা ও না হয়ে এ হয়েছে। তৃতীয় উদাহরণ যদি আমরা দেখি তাহলে লেতে। এখানে দুটা ইয়ের উপরেই অ্যাকসেন্ট মার্ক আছে, তাই এখানে দুটা ইয়ের উচ্চারণই এ হবে, লেতে, অর্থাৎ দ্য সামার। এরপরে আমাদের অ্যাকসেন্ট যে অ্যাকসেন্টটা আছে, সেই অ্যাকসেন্টটা হচ্ছে আকসো খাব, অর্থাৎ গ্রেভ অ্যাকসেন্ট। এই অ্যাকসেন্ট মার্কটা আমরা সাধারণত আ এবং উ এর ওপরে দেখতে পারবো, অন্য কোনো ভাওয়েলের ওপরে এটা দেখা যাবে না। এবং আমরা যখন এই অ্যাকসেন্টটা এই তিনটা ভাওয়েলের ওপরে দেখব, তখন আমাদের বুঝতে হবে যে এই উচ্চারণটা হবে এরকম। ইয়ের ওপর আমরা যখন দেখব, তখন আমাদের বুঝতে হবে যে এখানে ইয়ের উচ্চারণটা হবে না, হবে যদি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমরা এটা খুব সহজভাবে বুঝতে পারবো। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি লো ফ্যাহ। এখানে কিন্তু এর উচ্চারণটা হয়ে গেছে, অর্থাৎ লো ফ্যাহ দ্য ব্রাদার। দ্বিতীয়টা লা ম্যাহ। এখানেও কিন্তু এর উচ্চারণ হয়ে গেছে, লা ম্যাহ দ্য মাদার। থে, এটা ফরাসি ভাষায় বহুল ব্যবহৃত একটা শব্দ, যার অর্থ হচ্ছে ফেরি, এবং উচ্চারণটা হবে থে। এখন আমরা যেহেতু দেখলাম যে অ্যাকসন এগু এবং অ্যাকসন ঘাভ দেখতে কিন্তু খুবই সিমিলার, উচ্চারণে যদিও পার্থক্য আছে, কিন্তু দুটো শুধু ডিরেকশন আলাদা। এখন এই দুটো আমরা একসাথে রেখে কম্পেয়ার করব যে দুটার উচ্চারণে আসলে কীরকম পার্থক্য। আমরা অলরেডি বলেছি যে অ্যাকসন এগুয়ের উচ্চারণটা হবে এ এবং অ্যাকসন ঘাভের উচ্চারণটা হবে আ। সুতরাং আমরা যদি কিছু ওয়ার্ডের ওপর দেখি যে ওয়ার্ডের ওপরে দুটো অ্যাকসনই আছে, তাহলে উচ্চারণটা কীরকম হবে। যেমন প্রথমটা দে শা, অর্থাৎ অলরেডি। দ্বিতীয়টা লে শেখ, অর্থাৎ লাইট। প্রথমটা আমার হচ্ছে এ লে এবং পরেরটা হচ্ছে শেখ, অর্থাৎ এর মতো উচ্চারণ আসছে, লে শেখ অর্থাৎ লাইট। তৃতীয়টা যদি আমরা দেখি ফে
ফ্যাহ, পে ফ্যাহ, প্রথমটা এর মতো আসছে এবং পরেরটা আসছে এর মতো, পে ফ্যাহ অর্থাৎ প্রেফার্স। এ লেভ, এ লেভ অর্থাৎ স্টুডেন্ট বা পিপল। এরপরে এ লেন, এ লেন অর্থাৎ এটা একটা নাম, হেলেন থেকে ফরাসি ভাষায় হয়ে গিয়েছে এ লেন। প্রথমটা এ হচ্ছে, এর পরের ইয়ের ওপর অ্যাকসেন্ট ঘাবের কারণে এটা এ হয়ে যাচ্ছে, এ লেন। আমাদের তৃতীয় অ্যাকসেন্ট হচ্ছে অ্যাকসেন্ট সিকনফ্লেক্স, অর্থাৎ এই যে এ ই আই ও ইউ এর উপরে আমরা হ্যাটের মতো একটা মার্ক দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে অ্যাকসেন্ট সিকনফ্লেক্স। অ্যাকসেন্ট সিকনফ্লেক্স খুবই ইন্টারেস্টিং একটা অ্যাকসেন্ট এবং বুঝতে খুবই সহজ যদি আমরা একটা ট্রিক ফলো করি। আমরা এখানে প্রথম ওয়ার্ডটা যে দেখতে পাচ্ছি ফহে, এটার মিনিং আমরা কি দেখছি, ফরেস্ট, অর্থাৎ একটুখানি আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো এই অ্যাকসেন্টটা আসলে ইয়ের পরে যে এসটা ছিল ওই এসটাকে রিপ্লেস করেছে। অর্থাৎ ইয়ের পরে যদি আমরা একটা এস কল্পনা করে নিই তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো এটা আসলে কি বোঝানো হয়েছে, এটা বোঝানো হয়েছে ফরেস্ট, ফহে। এবং দ্বিতীয় উদাহরণ ফেত, এখানে যদি আমরা ইয়ের পরে একটা এস কল্পনা করি তাহলে উচ্চারণটা কীরকম হতো, ফেস্ট হতে পারতো, ইয়েস, এটার মানে হচ্ছে ফেস্টিভ্যাল। অর্থাৎ অ্যাকসেন্ট সিকনফ্লেক্স দিয়ে আমরা এসটাকে, ইয়ের পরে যে এসটা ছিল ওই এসটাকে রিপ্লেস করছি, এটা ফেত। আর তৃতীয় উদাহরণটা মেথ, যদি আমরা সেমভাবে আইয়ের পরে একটা এস কল্পনা করি তাহলে কিন্তু আমরা কাছাকাছি মিনিং একটা পাবো যে ম্যাস্টার টাইপের কিছু হয় এবং এটার মিনিং এইটাই, ম্যাস্টার, এবং উচ্চারণটা হবে ম্যাথ। যদি এই অ্যাকসেন্টটা আমরা ভায়েলের উপর দেখি তাহলে উচ্চারণটা কিছুটা অ্যাকসেন্ট ঘাবের মতোই হবে, কিন্তু এই ট্রিকটা ফলো করে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যে অ্যাকসেন্ট সিকনফ্লেক্স আসলে কেন ব্যবহার করা হয়। সুতরাং অ্যাকসেন্ট সিকনফ্লেক্সের আমরা তিনটা ব্যবহার দেখতে পারবো। এই যে যেটা আমরা অলরেডি পড়লাম যে সাধারণত এসকে রিপ্লেস করে, দ্বিতীয়ত হচ্ছে উচ্চারণ বদলাতে পারে, তৃতীয়ত হচ্ছে অর্থ বদলাতে পারে। এখন উচ্চারণ কিভাবে বদলাতে পারে, যেমন এর ওপর যদি আমরা এই অ্যাকসেন্ট সিকনফ্লেক্সটা দেখি তার মানে এটা এর উচ্চারণটা আহ হবে, ইংলিশ আহ মতো। ইয়ের ওপর যদি দেখি তাহলে যেহেতু ফরাসি ভাষায় ইয়ের উচ্চারণটা হচ্ছে কিন্তু এই অ্যাকসেন্ট মার্কটা ইয়ের ওপরে থাকলে এটার উচ্চারণ হবে এ, অর্থাৎ ইংরেজি ইয়ের মতোই। ও এর ওপরে থাকলে এটা ইংলিশ ও এর মতোই উচ্চারণ হবে। আর অর্থ কিভাবে বদলাতে পারে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এক জায়গায় লেখা আছে ডু, নিচে লেখা আছে সাম, এবং পরেরটায় যেটা লেখা আছে ইউ এর ওপরে হচ্ছে অ্যাকসেন্ট দেওয়া, সেটা হচ্ছে পাস্ট ফর্ম অফ দেওয়া। দেওয়া হচ্ছে একটা ভার্ব। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাকসেন্টটা দেওয়ার কারণে এখানে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমটা যেখানে আমরা ডু এর ওপরে কোনো অ্যাকসেন্ট দেইনি ওটার মিনিং হচ্ছে সাম, কিন্তু পরেরটায় যেখানে আমরা ডু এর ওপর অ্যাকসেন্ট দিয়েছি সেটা হচ্ছে পাস্ট ফর্ম অফ দেওয়া, অর্থাৎ এই অ্যাকসেন্টটা দেওয়ার ফলে আমাদের মিনিংও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যে অ্যাকসেন্টটা আছে সেটা হচ্ছে অ্যাকসেন্ট থেমা। এই অ্যাকসেন্ট থেমাটা আমরা তিনটা ভাওয়েলের ওপর দেখতে পারি, সেটা হচ্ছে ই, আই এবং ইউ এর উপরে। এই অ্যাকসেন্টটার কাজ হচ্ছে, আমরা জানি যে ফরাসি ভাষায় সাধারণত বেশিরভাগ শব্দের শেষেরটুকু উজ্জ থাকে, মানে আমরা হচ্ছে ওগুলো উচ্চারণ করি না। কিন্তু আমরা যখন কোনো একটা শব্দের মাঝখানে আই এর উপরে বা ই এর উপরে বা ইউ এর উপরে এই অ্যাকসেন্ট থেমাটা দেখব, আমাদেরকে বুঝতে হবে যে ওই শব্দটার পরে যে লেটারগুলো আছে ওই লেটারগুলো আমাদের উজ্জ রাখা যাবে না, আমাদেরকে উচ্চারণ করতে হবে। অর্থাৎ যদি আমরা প্রথম উদাহরণটা দেখি যে মাইস, এটা যদি আমরা নর্মালি ফ্রেঞ্চের মতো করে উচ্চারণ করতে যেতাম এটার উচ্চারণ হওয়া উচিত ছিল যে মে, কিন্তু যেহেতু এখানে অ্যাকসেন্ট থেমাটা আছে আইয়ের ওপরে, সুতরাং আমাকে এর পরের ওয়ার্ডগুলো বা পরের লেটারগুলো উচ্চারণ করতে হবে। সুতরাং এটা মাই হবে না, এটা হবে মাইস অর্থাৎ সুইট কর্ন। সেমভাবে পরেরটা নাইভ, অর্থাৎ আমাকে ভিই উচ্চারণ করতে হবে। এবং সবার সর্বশেষটা নোয়েল, এটা আমাকে ই বা এল কোনোটাই বাদ দেওয়া যাবে না, একদম শেষ পর্যন্তই উচ্চারণ করতে হবে নোয়েল অর্থাৎ ক্রিসমাস। এখন আমরা দেখি একটা ওয়ার্ড আমরা দেখব অ্যাকসেন্ট থেমা সহ, আর একটা দেখব হচ্ছে অ্যাকসেন্ট থেমা ছাড়া। যেমন প্রথম উদাহরণটা মাইস, এটার অর্থ হচ্ছে সুইট কর্ন, কিন্তু দ্বিতীয় উদাহরণে দেখছি আমরা কোনো এখানে অ্যাকসেন্ট থেমা নেই, সুতরাং আমরা উচ্চারণটা করব এভাবে
মেইং অর্থাৎ বাট, অর্থাৎ এখানে আমরা অ্যাকসেন্টটা দেওয়ার ফলে আমাদের অর্থও চেঞ্জ হয়ে যাচ্ছে, উচ্চারণটাও বদলে যাচ্ছে। এবং আমাদের সর্বশেষ অ্যাকসেন্ট হচ্ছে লা সেদি, যেটা আমরা সাধারণত সিএ দেখতে পারবো, অন্য কোনো লেটারে আমরা এটা দেখতে পারবো না। এই যে আমরা সি এর নিচে ছোট্ট একটা 5-এর মতো একটা অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সেদি। এখন আমরা জানি সি এর উচ্চারণ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক অর্থাৎ কে এর মতো, আর একটা হচ্ছে স অর্থাৎ এস বা বাংলা দন্তেশ্বরের মতো। আর এই লা সেদি এই অ্যাকসেন্টটা কোথায় কোথায় ইউজ হবে? যদি সি এর পর ও থাকে তাহলে ইউজ হতে পারে সি এর সাথে, যদি সি এর পর ইউ থাকে তাহলে ইউজ হতে পারে, আর যদি সি এর পরে এ থাকে তাহলেও ইউজ হতে পারে। যেমন আমরা এখানে দেখছি যে প্রথম উদাহরণ লা ফাসাদ অর্থাৎ দ্য ওয়াল। এখানে যদি আমরা সি এর নিচে এই আকসো মার্কটা না দিতাম তাহলে আমাদের উচ্চারণটা হতো লা ফাকাদ, কিন্তু সেটা মিনিং ফর্ম করতো না। দ্য ওয়াল মিনিংটা ফর্ম করার জন্য আমাকে অবশ্যই সি এর নিচে এই আকসোটা দিতে হবে এবং তবেই উচ্চারণটা হবে লা ফাসাদ। এবং দ্বিতীয় উদাহরণটা যদি আমরা দেখি ফোঁসে, এখানে যদি আমরা সি এর নিচে এই আকসো মার্কটা না দিতাম তাহলে আমাদের উচ্চারণটা হয়ে যেত ফকে, কিন্তু এটা কিন্তু ভুল। সুতরাং এই এস উচ্চারণটা বা স উচ্চারণটা আনার জন্য আমাদেরকে অবশ্যই সি এর নিচে এই আকসো সেডিটা দিতে হবে। এবং সর্বশেষ উদাহরণ লা লেসন বা লো লেসন, দ্য লেসন। এখানে যদি আমরা সি এর নিচে আকসোটা না দিতাম এটা আমাদের উচ্চারণ হয়ে যেত লো লোহ, কিন্তু এটা আসলে ভুল। যদি আমরা লেসন মিনিং বোঝাতে চাই অবশ্যই আমাদেরকে এখানে সি এর নিচে আকসো দিতে হবে এবং তারপরেই এই জিনিসটা এভাবে উচ্চারিত হবে লো লোসন। এখন নো সেডি ইন ফ্রন্ট অফ আই অর ই, অর্থাৎ যদি সি এর পরে কখনো আই থাকে বা সি এর পরে কখনো ই থাকে তাহলে আমাদেরকে এই লা সেডিটা ইউজ করতে হবে না, কারণ যদি সি এর পর আই এবং সি এর পর ই থাকে এটা অটোমেটিক্যালি সি এর মতোই উচ্চারিত হয়, ক বা কে এর মতো উচ্চারণ হয় না। যেমন নিচে আমরা দুটো উদাহরণ দেখতে পাচ্ছি যে আসিড এবং ফন্স, এখানে আই থাকার কারণে সি এর উচ্চারণটা অটোমেটিক্যালি সি এর মতোই হচ্ছে বা এস এর মতোই হচ্ছে, এখানে আমাদেরকে এই মার্কটা ইউজ করতে হয়নি। আমাদের আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।